আমার ভাইরা যখন উটটি পয়গম্বর কাছে এসে নামাজের শুরুতে বসে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উটকে বললেন, উট তুমি কেন রাত্রে বেলায় তোমার মালিকের ঘুম ভাঙায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। উটটি তখন নবীদের সঙ্গে কথা বলা শুরু করলেন। উটটি নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি আর আমার মালিক সারাটা দিন কাজ করি, আমার মালিক আমার উপরে যা কিছু রাখে আমি ঠিক মতন গন্তব্যে পৌঁছায় দেওয়ার চেষ্টা করি, কারণ আমি আমার মালিকের কাছে আমানত। আমি আর আমার মালিক সারাটা দিন কষ্ট করে রাত্রিবেলায় যখন বাড়িতে আসি, আসার পরে আমার মালিক গোসল করে মাগরিবের নামাজ আদায় করে খানা খেয়ে ঘুমিয়ে যায়, ঠিক মতন ঈশার নামাজ পড়তে পারে না। আমি অনেক খেয়াল করে দেখেছি, ম্যাক্সিমাম সময় আমার মালিক যখন মাগরিবের নামাজ পড়ে ঘুমায়া যায়, প্রায় সময় ঈশার নামাজ ঠিক মতন আদায় করতে পারে না। যেহেতু আমি আমার মালিকের পাশেই থাকি, আমি একমাত্র ভয় করে আল্লাহ তাআলাকে, যদি আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে বলে, হে ওট, তোর মালিক তোর পাশে ঘুমাতো আর তুই ঠিক মতন তোর মালিককে জাগায়া দিতি না, ঠিক মতন ঈশার নামাজ পড়তো না, তাহলে কিয়ামতের দিন আমি কি জবাব আল্লাহ তাআলার কাছে দিব? বলেন আল্লাহু আকবার। তাহলে একটি উট আল্লাহ তাআলাকে ভয় করে, না জানি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। অথচ আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার আত্মীয় স্বজন নামাজ পড়ে না, এতে আমাদের কোনো ফিকির নাই। আমরা তো মনে করি আমার সন্তান ফজর নামাজ পড়লে হয়তো তার ঘুম নষ্ট হয়ে যাবে, আমরা এই চিন্তা করি, কিন্তু না। বলুন তো দেখি, যদি ঘরের ভিতরে আগুন ধরে যায় তখন কি আমি চিন্তা করব যে এখন রাত সকাল হোক তারপরে আমি আগুন নিভাবো, আমার সন্তানকে বের করব? এমনটি নাকি? তা তো আমরা করি না। আমার সন্তানের ঘুম নষ্ট হবে, এজন্য আমার সন্তানকে ঘুম থেকে ডাকা হয় না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাকে বলবেন, কি ব্যাপার, তোমার সন্তান কেন নামাজ পড়ে নাই, তোমার স্ত্রী কেন নামাজ পড়ে নাই, এর কি ফিকির করেছো, এর কি চিন্তা করেছো, তখন আমি কিয়ামতের দিন কি জবাব দেব? এজন্য ভাইরা, আমাকে আপনাকে যদি পরকাল থেকে বাঁচতে হয়, তাহলে দুনিয়ার থেকে রব্বি কারীমের প্রত্যেকটা হুকুমগুলা পালন করতে হবে, আল্লাহ পাকের বিধানগুলা পালন করতে হবে। যখনই আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধান পালন করব, আশা করা যায় পরকালে সফলতা আসবে, আসবেই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা তো এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন খামাখা নয়, বরং আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য। কিন্তু আজকে আমরা সেই পরকালকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ও তো এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কবরে পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি,
কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলা কবর, মৃত্যুবরণ করলে আমাদেরকে সেই কবরে রাখা হবে। আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মানুষকে কবরের ভিতর রাখা হবে, সেই কবরটা হয়তো জান্নাতের বাগান হবে, নাই জাহান্নামের গর্ত হবে। যদি আমরা নেককার হয়ে মৃত্যুবরণ করি, আশা করা যায় কবরটা জান্নাতের বাগান হবে, বলে সুবহানাল্লাহ। আর যদি আমরা বদকার হই, তাহলে কবরটা কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। এজন্য সাহাবে একরাম মৃত্যুর কথা খুব চিন্তা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা চিন্তা করতেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন যখন তার চেহারায় মৃত্যুর চিহ্ন ফুটে উঠল, ওনার স্ত্রী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হায় রে আমার মুসিবত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীকে বলল, প্রাণের স্ত্রী তুমি এই কথা বলো না, আমার স্ত্রী তুমি এই কথা বলো, হায় রে আমার আনন্দ, কারণ মৃত্যুবরণ করলেই আমার সাথীগণের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। আল মাউতু জিসরুন, মৃত্যু এমন একটা পোল, ইউসিলুল হাবিবা ইলাল হাবিব, ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। আমি মৃত্যুবরণ করলেই আমার যে সাথী সঙ্গীগণ আছে তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সাহাবে একরাম মৃত্যুর কথা চিন্তা করতেন, অথচ আমরা আজকে মৃত্যুর কোনো চিন্তা নাই, মৃত্যুর কোনো ফিকিরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু। আল্লাহ পাক বলেন যে তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা যেখানে থাকি না কেন, মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাবো না। মৃত্যু আমাদের কাছে আসবে আসবে, এতে কোনো সন্দেহ নাই। কিতাবের ভিতরে এসেছে, একই শহরে এক ইহুদির একটা আবেগ ইচ্ছা হলো, সে একটি মাছ খাবে। ওই শহরে এক মুসলমান, তারা যখন মৃত্যুর ঘন্টা বেজে গেল, তারও ইচ্ছা হলো সে এক ডিব্বা তেল খাবে, জাইতুনের তেল খাবে। আল্লাহ তাআলা দুইটা ফেরেশতাকে বলেন, যাও, ওই যে ইহুদি আছে তার তো খুব ইচ্ছা সে মাছ খাবে, আর ওই দেখো মুসলমান তারও খুব ইচ্ছা সে তেল খাবে। যাও যাও, ইহুদির তার যে বাসনা পূরণ করো, তার পুকুরে গিয়ে একটা মাছ ছেড়ে দাও। আর ওই যে মুসলমান তার যে তেল খাওয়ার ইচ্ছা, যাও তার আলমারিতে যেই তেলটা আছে তেলটা তুমি ফেলে দিবা। দুইজন ফেরেশতা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহ পাকের তো দরকার ছিল যে সে মুসলমানের জন্য কাজ করবে, মুসলমানকে তেল খাওয়াবে আর ইহুদিকে খাওয়াবে না।
কারণ সে কাফের বেঈমান, আল্লাহ পাক কেন এমনটি করতেছেন? তখন দুইটা ফেরেশতা বললেন আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ পাকই ভালো জানেন। দুইটা ফেরেশতা আল্লাহ পাকের হুকুমে চলে আসলেন, পুকুরের ভিতরে মাছ ছেড়ে দেওয়া হলো। ওই ইহুদির সন্তান সেই পুকুর থেকে একটা মাছ তুললেন, মাছটা সুন্দর করে কেটে রান্না করে ইহুদিকে খাওয়ানো হলো, মৃত্যুবরণ করলো। এদিক দিয়ে মুসলমান যখন ওই ডিব্বার তেল খেতে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা এসে সেই তেল ফিরে দিল, আর খেতে পারল না। দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পরক্ষণে বললেন, হে আমার ফেরেশতারা, তোমাদের মনে যেই প্রশ্ন, সেই প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি। সেটি হলো, ইহুদি দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করছে, যত ভালো কাজ করছে তার প্রত্যেকটা পাওনা তাকে দেওয়া হয়ে গেছে, কিন্তু একটা পাওনা তার বাকি ছিল। এখন যেহেতু সে মৃত্যুবরণ করবে, যদি একটা পাওনা নিয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে আমার শান যে পরকালে তাকে অবশ্যই সেই পাওনাটা দিয়ে দেওয়া। আর মুসলমান সে অনেক ভালো কাজ করছে, কিন্তু তার একটা গুনাহ ছিল। আমার শান হচ্ছে মুসলমানকে জান্নাত দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা সেই ইহুদিকে মাছ খাওয়ায় তার যে একটা পাওনা ছিল, সেই পাওনাটা আমি তাকে দিয়ে দিলাম। আর মুসলমান সে যে একটা গুনাহ করেছে, আমি আল্লাহ তাআলা চাই তাকে গুনাহ মুক্ত জীবন যাপন করিয়ে, গুনাহ মুক্ত করিয়ে দুনিয়া থেকে নিয়ে যাব। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই ইহুদিকে মাছ খাওয়ালাম, আর মুসলমানকে তেল খাওয়াই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে একই সময় আল্লাহ তাআলা দুইজনকে মৃত্যু দিলেন। তো ঠিক তদরূপ আল্লাহ তাআলা আমাদের কাছে এক সময় মালাকুল মউত পাঠাবেন, যে মালাকুল মউত আমাদের কাছে এসে আমাদের জানটা কবজ করে নিয়ে যাবেন। আইনামা তাকুনু, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদের কাছে যাবে যাবে। আমরা যেখানে থাকি না কেন, যদি শক্ত করে প্রাচীর তৈরি করে যেখানে কেউ ঢুকতে পারবে না, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে মালাকুল মউত আমাদের কাছে আসবে কি আসবে না? আমাদের মৃত্যুবরণ করতে হবে। এমনকি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে তৈরি করেছেন, তাকেও মৃত্যুবরণ করতে হবে। মিকাইল আলাইহিস সালাম, তাকেও মৃত্যুবরণ করতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম, তাকেও মৃত্যুবরণ করতে হবে। এমনকি আজরাইল আলাইহিস সালাম, তাকেও মৃত্যুবরণ করতে হবে। একমাত্র অবশিষ্ট থাকবে আমার আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মৃত্যু অবশ্যই আমাদেরকে বরণ করতেই হবে। যদি এখন আমরা সেই পরকালে শান্তি পেতে চাই, তাহলে দুনিয়া থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম পালন করে আমাকে আপনাকে দুনিয়া থেকে যাইতে হবে। আজকে কেন আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না? কেন বা আমাদের ভিতরে আজকে আল্লাহ পাকের ভয় নাই? তার একমাত্র কারণ হলো, যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় পরিপূর্ণ করতে পারি, আশা করা যায় আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আমরা পালন করতে পারব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন সফরের উদ্দেশ্যে বের হলেন। ওনার কাছে যে খাবার পানি ছিল, তার কাছে খাবার পানি যা ছিল সব শেষ হয়ে গেছে। যাওয়ার পরে উনি ভাবলেন,
যে আমার কাছে যা খাবার আছে সব তো শেষ হয়ে গেছে। তখনকার সময় একটা প্রচলন ছিল, মরুভূমিতে এরকম বকরি চড়ানোর নিয়ম ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে যদি আমি সামনে আগায় হয়তো বকরির পাল পাবো, সেই বকরির পাল থেকে একটা বকরি ক্রয় করে দুধ দহন করে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশা নিয়ে সামনে অগ্রসর হলেন। দেখলেন বকরি পাল। রাখালকে বললেন, ভাই আমি তো একজন মুসাফির, আমার খুব তৃষ্ণা নিবারণ করার প্রয়োজন, আপনি মেহেরবানি করে এখান থেকে একটু দুধ দহন আমাকে করে দেন। রাখাল তখন উত্তর করলো, না না আমি তো পারবো না, আমি হলাম রাখাল, আমাকে মালিক দুধ দহন করে কাউকে এখান থেকে দিতে বলে নাই, আমি পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এই রাখাল কি বুজুর্গ নাকি বুজুর্গ ভান করে, একটু ট্রাই করে দেখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাখালকে বলেন, একটা কাজ করলে হয় না, যদি আপনি এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করলেন, আমিও বকরি পাইলাম, আপনার কিছু টাকা আমি দিলাম, আমারও উপকার হলো আপনারও উপকার হলো। তখন রাখাল উত্তর করলো, সন্ধ্যাবেলা এসে যখন মালিক দেখবে একটা বকরি কম, আমি তখন মালিককে কি উত্তর দেব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিলেন, কেন মাঝে মধ্যে কি দুই একটা বকরি বাঘ এসে খেয়ে নেয় না? বলে হ্যাঁ তা তো নেয়। তাহলে তুমি তোমার মালিককে বলবা, ও মালিক আজকে তো একটা বকরি বাঘ এসে খেয়ে নিয়েছে, তুমি এই কথা বলবা। রাখাল তখন উত্তর করলো, যদি আমি এখান থেকে একটা বকরি আপনাকে দেই আর মালিককে বলে যে একটা বাঘ খেয়ে নিয়েছে, হয়তো দুনিয়ার এই মালিকের চোখে আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু সেই মালিক, যে মালিক আমাকে তৈরি করছে, কিয়ামতের দিন সেই মালিকের কাছে আমি কি জবাব দেব? বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন রাখালো আল্লাহ তাআলাকে ভয় করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আল্লাহ তাআলাকে ভয় করতেন। আমার ভাইরা, যদি আমরাও সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার একটা বিধানও আমাদের থেকে তরক হবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আল্লাহ পাকের বিধান পালন করি, আল্লাহ পাকের হুকুম পালন করি। কারণ যদি আমরা আল্লাহ পাকের হুকুম বিধান না পালন করি অবশ্যই মরতে হবে, আর যদি বিধান পালন করি তাও মরতে হবে। এজন্য আল্লাহ পাকের বিধান পালন করে আমাকে আপনাকে দুনিয়ার থেকে যাইতে হবে। আল্লাহ পাক না করুন যদি আমরা বেনামাজি হয়ে, নাফরমান হয়ে, ফাসিক ফুজ্জার হয়ে এই দুনিয়ার থেকে বিদায় নেই, পরকালে কিন্তু আমাদের কঠিন শাস্তি হবে, যে শাস্তি সহ্য করার মতো আমাদের ক্ষমতা নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আল্লাহ পাকের হুকুম পালন করি, আল্লাহ পাকের বিধান পালন করি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম, আল্লাহ পাকের বিধান পালন করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।